পুরা পা শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ সস্তা ব্লগ। আমি মারুফ, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন, সো সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকের ভিডিওটা একদম ফজরের সালাত থেকে শুরু করেছি, ইনশাআল্লাহ শেষ হবে রাতের বেলাতে। শেষ পর্যন্ত থাকুন, জুড়ে থাকুন। একটু পরে গোসল পানি করে ঈদের নামাজের জন্য রেডি হবো। তো গাইস সব কিছু দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, বুঝতে পারছেন, মানে সমস্যা ছিল, যাই হোক ওগুলো সব পরে এক্সপ্লেন করবো। এখন চলেন আমার সাথে। তো গাইস রেডি নামাজের জন্য, তো চলো সবাই মিলে নামাজ পড়ে আসি। সরি, শুধু আমি নামাজ পড়ে আসি। নামাজ পড়ে আসার পর আবার সবকিছু দেখানোর ট্রাই করবো। আর ভিডিওতে ইন্ট্রোতে দেখে ফেলেছি কি কি হবে না হবে, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখো, মজা নাও। আর সবাইকে আবার ঈদ মোবারক। বাই দ্য ওয়ে গাইস, এটা আমার ঈদের নতুন পাঞ্জাবি, যেটা আমি কিনি নাই, এটা আমার গিফট করা। এক বড় ভাই আমাকে গিফট করেছে। হ্যাঁ, ছবি তোলা ডান। ঈদের মজাটা কোন জায়গায় জানেন? ওই জায়গাটা। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে জিয়ারত করবো। সবাই আত্মীয় স্বজনের একটা জিয়ারত থাকে। তো দাদা দাদির কবর আছে, পুলিশের সবাই আছে, আমি আর আমার ছোট ভাই আছে এখানে। আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আলী। চলেন কবর জিয়ারত করি। কবর জিয়ারত করে খাওয়া দাওয়া করার পরে বিশেষ কিছু আছে, দেখাবো ইনশাআল্লাহ। জিয়ারত করলাম, তো এখন বাসার দিকে যাব। বাসাতে যেয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে ইনশাআল্লাহ যা যা করবো দেখাবো। আগে বলবো না ভাই, ইন্ট্রো তো আগে দেখে ফেলেছেন, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। তো গাইস খাওয়া দাওয়ার পর্ব শেষ। খাওয়া দাওয়া পর্ব শেষ করার পরে এখন যেটা মেন পর্ব, কোথায় খেলাধুলা ভাই। হ্যাঁ, সেটা ফুটবলের। এখন আমি ফুটবল মাঠে যাচ্ছি, ফুটবল খেলবো। প্লাস ওইখান থেকে যাবো হচ্ছে ব্যাট বলের মাঠে। দুইটা জায়গাতে নাম দিয়েছি, মানে খেলার জন্য ইয়া করেছে আর কি। তো আগে ফুটবল মাঠে যাবো, ফুটবল খেলার পর আবার ব্যাট বলের মাঠে যাবো। সো ইন্টারেস্টিং হবে, পারলে আমি ম্যাচগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে দেখেন না শেষ পর্যন্ত দেখেন। ডাকছে বারবার করে, সামনে মাঠ, ওটা হচ্ছে খেলার মাঠ। চলো খেলতে যাই, পারলে খেলার মধ্যে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। A few moments later. তো গাইস খেললাম, কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ ফোন আমার কাছে ছিল না। আমার ছোটো ভাই ছিল, দেখো চলে গেছিলো। তো যাই হোক, ম্যাচের ফলাফল স্কোর লেভেল ছিল, বাট পেনাল্টিতে আমাদের 3টাতে গোল দিতে পারিনি, হাত ছেলে গেছে। আরও অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, এখন যাবো নেক্সট মাঠে। ওরে বাবা, নেক্সট মাঠে যাবো। নেক্সট মাঠে যাই, দেখি কি হয় না হয়। ওখানে ব্যাট বল খেলা আছে, যদি দেখি টাইম যদি আপ না, তাহলে খেলা শুরু করবো। বাড়িতে আগে ভাই ফ্রেশ হতে হবে, কারণ আমার সেই অবস্থা, হাত মাত কাটে গেছে, বুঝতে পারছেন আপনারা। তো যাই হোক, দেখা হচ্ছে মাঠে। প্রাইস এই হচ্ছে আমার ছোটো ভাই পরশ। মাঝে মাঝে একে আমার ভিডিওতে দেখতে পান আপনারা। তো একই দিয়েছিলাম ভিডিও করতে, কিন্তু এই ছোড়া ছিল না। ভাই কথা বলার নতুন কোনো এনার্জি আমার নাই, কারণ মারুফ ভাইয়ের হাত মাত কেটে গেছে, মানে গোল দিতে পারেনি, হেরে এসে গেছে। এটা হচ্ছে সে ভাইরাল বেবিডল শার্ট, দেখি গ্রামের চাষে। তো ভাই দেখা হবে পরবর্তী মাঠে। খেলাধুলার এখনো দেরি আছে, খেলাধুলা যখন হবে তখন খেলার মাঠে চলে যাবো আমি, সমস্যা নাই। কিন্তু ওকে একটু বের হয়, নাহলে ছোট মানুষ, বুঝতে পারছেন, ঝামেলা হয়ে যাবে। বাসায় এসেছিলাম ফুটবল খেলে, মুস্কান খেলে একটু বাইরে গেছিলাম। পরশ এখন আমার সাথে আছে। তো আমি আবার ফ্রেশ ট্রেশে আবার ব্যাট বলের মাঠে যাচ্ছি। ব্যাট বলের মাঠে যাই, পরশ যেহেতু আছে, তার মানে ভিডিও করে দিবে না? ভিডিও থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে। কি আর বলবো, তো চলেন কথা বাড়িয়ে লাভ না, একবার খেলার মাঠে দেখা হবে। এই ভিডিওতে 1 লাখ লাইক হলে আমরা আরেকটা ভিডিওর প্রস্তুতি নেব। কি 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 আরে বলুন কি? এই ভিডিওতে
1 লাখ লাইক হলে আমরা আরেকটা ভিডিওর প্রস্তুতি নেব। মজা আয়া। আর একটা ম্যাচ খেলতে গেছি, একটা ম্যাচ খেলা শেষ, একটা জিতে গেছি, এ তো রিয়াদদেরকে হারিয়ে। ঠিক আছে, যাবো। তার আগে জিতেছিলি কে? তোরা জিতেছিলি? তোমার একটা জিতেছো নাকি? যাই হোক, এখন যে খেলবো, ওখানে হচ্ছে মাঠ, এখন খেলবো। মানে একটা রাউন্ড আমরা জিতেছি, আমি জানি না এখন কি পজিশন আছি। খেলবো, খেলার পরে যদি ফাইনালে জিতি তাহলে আমি ভিডিও করবো ভাই, নাহলে নাই। কারণ রাতের বেলা তো আর ওইদিক ওদিক যেতে হবে, আমার বোন খেলে বের হতে হবে, বুঝতে পারছো। ঈদের দিন খেলার মধ্যে কাটিয়েছি, তারপরে ভাই পুরা পা শেষ, পুরা পা ফ্র্যাকচার লেগে গেছে। আমি দেখাবো, সমস্যা না, মানে দেখাচ্ছি না কেন, দেখাচ্ছে ভিডিওতে কোনো একটা ভাইলেন্স দিলে সমস্যা, কাটা ছিঁড়া জিনিস। তারপরে আমি ট্রাই করছি, ইনশাল্লাহ সমস্যা নাই, ভিডিও করবো আর দেখানো ট্রাই করবো। এখন মাঠ ফাঁকা, আবার এখন খেলা শুরু হবে। বাই দ্য ওয়ে গাইস, ভিডিওটা আমি করতে পারি না খেলার, কারণ এইখানে খেলার মতো অনেক ভোগজিগি হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমরা ম্যাচ হেরে যাই একটা, আর আমার পরিস্থিতি ভালো ছিল না, কারণ শরীরটা অত্যন্ত খারাপ লাগছিল, তাই ভিডিও করতে পারি নাই। দেন খেলার কিছুই ভিডিও করি নাই। আর আমাদের অ্যাট লাস্ট টিম মানে ডিক্লেয়ার করে দেয়, কারণ আমাদের 11টা প্লেয়ারের মধ্যে মাত্র 5টা প্লেয়ার আসে, যার কারণে আমাদের টিমটা আউট হয়ে যায়। আর এর মন খারাপে ভাই আমি আর কোনো ভিডিও বানাই না। তো চলো রাতের বেলাতে দেখাই। আর ভাই হয়তো পুরো ভিডিওটা আমি করতে পারি নাই, আই এম সো সরি। তো গাইস, ওই বেলাতে সম্পূর্ণটা খেলার উপরে ছিলাম, যার কারণে আমি ভিডিও বানাতে পারিনি, সরি, দুঃখিত। আর এই বেলাতে আবার পাঞ্জাবি পরেছি, যে পাঞ্জাবি সকালে পরেছিলাম, একটাই পাঞ্জাবি ভাই, তাওয়ার গিফটেড। এখানে আমার বোন, আর আমার ছোট ভাই। যদি 1 লাখ লাইক হয় তাহলে আরেকটা ভিডিও হবে। আর কথা শুনে আমার লজ্জা লাগলো, যাই হোক কিছু না বলি। গিফট টিট পার পরশ, এগুলো খাওয়াই লোকে জানেন, পরশ। আমার ভাই টাকা নাই, ওই আমাকে টিট দিচ্ছে আর আমি খাচ্ছি। আর এরকম যদি যারা খাওয়াইতে চান তারা আমাকে বলবেন, আমি খাবো, সমস্যা নেই, ফ্রি দেওয়া। পরশ এক বাইটে শেষ করে ফেলেছে, দাও আমাকে, দাও না। ও ম্যান, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওয়েট গাইস, বিষয় হচ্ছে ভাই লোক আমি ভিডিও বানাতে পারি না আপনাদের জন্য, কারণ নেক্সট ডে পরবর্তীতে ওই ভিডিওটা মেক করার পর রাতের বেলাতে আমার অত্যন্ত শরীর খারাপ হয় সে রাস্তাতেই। ঠিক আছে, তারপর আমার চিন্তা করেছিলাম একটা ফিনিশিং দেবো খুব সুন্দরভাবে বন্ধু বান্ধবদের সাথে, বাট আমি করতে পারি নাই। ঈদের দিনে আমার পায়ে লাগে, পা ছিলে যায়, হাত ছিলে যায়, হিঁটু ছিলে যায় এবং আরও অনেক কিছু ভাই। তো আমার পুরো শরীর এত পরিমাণে ব্যথা বলে বুঝাইতে পারবো না। প্রায় 2-3 মাস পরে খেলা, বুঝতে পারছেন আপনারা। তারপরে আমি আর ভিডিও কোনো বানাইতে পারি না, দুঃখিত গাইস। আজকে এই পর্যন্ত থাকলো, প্রে ফর মি। আমি নেক্সটে আরও ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আর ব্লগগুলো বানাবো মাসে 2-1টা, আর আদার্স ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর আমি কখনো কল্পনা করতে পারি না গাইস যে আমি ভিডিওর ফিনিশিং দেবো এই ডাবিং কইরা। যাই হোক, সস্তা ব্লগটা যদি ভালো লাগে ফাটাফাট লাইক করবেন একটা, আর কমেন্টে বলে দেবেন ভালো লেগেছে।